বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে বানাবো ভাপা পিঠা। সেটা কিভাবে প্রস্তুত করতে হয় চলুন দেখি। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর পানি দিয়ে। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। পানি দিয়ে এভাবে লেড়ে পুরো করে নিব। তো এভাবে যদি একটি দলা হয় আবার সাথে সাথে ভেঙে যায়, বোঝা যাবে পানিটা পুরো পারফেক্ট হয়েছে। এখন এটাকে এই চালনি দিয়ে আবার চেনে নিব। এই চালনিগুলো 10 টাকা করেই পাওয়া যায়, মানে হালকা একটু বড় সিডরিওয়ালা চালনি লাগবে। তো সবগুলো গুঁড়ি আমি চেনে নিলাম। তো দেখুন হয়ে গেল পুরোপুরি পারফেক্ট ভাপা পিঠা বানানোর জন্য প্রস্তুত গুঁড়ি। আমি আগে থেকেই দেখুন একটি ছড়া ছিদ্র করে নিয়েছি। সবসময় এটা দিয়ে ভাপা পিঠা বানাই। তো চারধারে আটা লাগিয়ে পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, ভাপ উঠে গেছে। এখন আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব। এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো নারকেল। তো এই ভাপা পিঠাটা পুরো হালকাভাবে বানাতে হয়, বেশি চাপ দেওয়া যায় না। যে উপরে হালকাভাবে আমি গুঁড়িটা দিয়ে, যে পিঠাটা ব্যথা না পায়, এইভাবে হালকা একটু চাপ দিয়ে একটি নরম সুতি ন্যাকড়াটা পানিতে ভিজিয়ে, শুকনা ন্যাকড়া না, তাহলে পিঠাটা ভেঙে যাবে, ন্যাকড়ার সাথে লেগে যাবে। এটা একেবারে সুতি, সেটা একটু ভিজিয়ে চিপড়িয়ে নিয়ে দেখুন এভাবে আমি করে এখন আগে থেকে ভাপে রাখা পাতিলে দিয়ে দিলাম। এটা হতে 1 মিনিটও লাগবে না সময়, মাত্র 20-30 সেকেন্ডেই কিন্তু ভাপা পিঠা হয়ে যায়। ভাপটা যদি ঠিক মতন পারফেক্ট পড়ে পিঠার মধ্যে। এই দেখুন কত সহজেই হয়ে গেল ভাপা পিঠা, একেবারে পারফেক্ট পুরোপুরি। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে আর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর মিষ্টিটা আপনাদের খাবার অনুযায়ী বেশি কম দিবেন, যে যত মিষ্টি পছন্দ করেন একটু মিঠাইটা একটু বাড়িয়ে দিলে হবে, কি একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন মিঠাইটা একটু কমিয়ে দিলেই হবে। তো পারফেক্ট হয়ে গেল মজাদার ভাপা পিঠা। আর শীতের দিনে ভাপা পিঠা, উফ, নাম শুনলে জিভে জল এসে যায়। আর বেশিরভাগ এই ভাপা পিঠাটা আমি শীতের মধ্যে বানাই। তো সব পিঠাই বানাই, কিন্তু এই পিঠাটা বেশি, আর চিতই পিঠাটা একটু বেশি বানানো পরে মেয়ে পছন্দ করে। তো কত সহজে ঝটপট কিভাবে ভাপা পিঠা বানানো যায় সেটা আপনাদের আমি পুরোপুরি প্রস্তুত প্রণালীটা কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে চেষ্টা করবেন, দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মতনই আপনাদের পিঠাগুলো হবে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না। মানে একেবারে বানানো হওয়া শুরু হলে তারপরে মনে চায় খালি পিঠেই বানাই। ভাপা পিঠা বানাতে এত মজা লাগে যে দেই আর মাত্র হয়ে যায়। আর পিঠা যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে, আর নিজের কাছে অনেক ভালো লাগে যে না আমার কষ্টটা সার্থক হয়েছে, পুরো পারফেক্টভাবে পিঠাগুলো হয়েছে। তো ফ্যামিলির সবাই খেয়ে খুব খুশি হয়েছে, আমিও খুশি। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।